তোমরা পুষ্পিতা মনিবা আজকে হচ্ছে আমরা ওই 2022 এর ঠিক আছে অক্টোবর নভেম্বরের পেপার 2 ভ্যারিয়েন্ট যেটা আসলে আমাদের রিজিয়নের ভ্যারিয়েন্ট ঠিক আছে আমাদের পেপারটা 5 আর ভ্যারিয়েন্টে 2 এর জন্য কোড হচ্ছে 970952 বুঝতে পারছি জি স্যার এটার কোশ্চেন 1 এ চলে গেলাম আমরা কোশ্চেন 1 কোথায় আরে পেজ বেশি উল্টায় গেছে ধরো এইটা কোশ্চেন 1 ঠিক আছে দেখা যাচ্ছে হ্যাঁ স্যার আচ্ছা কি বলেছে on any day Kino travels to school by bus, by car, or on foot with probabilities 0.2, 0.1, and 0.7 respectively. The probability that he is late when he travels by bus is x. The probability that he is late when he travels by car is twice x. And the probability that he is late when he travels on foot is 0.25. এখন ওরা যে স্পেসিফিক কোশ্চেনটা করছে সেটা হচ্ছে অবশ্যই তারা ভ্যালুটা এক্স চাইবে বাট কোন একটা গিভেন ইনফরমেশনটা দিবে রাইট বের করার জন্য সেটা কি বলেছে লেটের প্রবাবিলিটি যেভাবেই যাক টোটাল লেটের প্রবাবিলিটি হচ্ছে 0.235 এটার উপরে বেস করে তাহলে এটার জন্য যদিও ট্রি ডায়াগ্রাম ম্যান্ডেটরি না বাট আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করছি না পুষ্পিতা যে একটা ট্রি ডায়াগ্রাম ড্র করে নিবা সো আমি যদি ওইটার বেসিস একটা ট্রি ডায়াগ্রাম ড্র করি এখানে প্রথমে দেখো এখান থেকে এটা কি আসতেছে আমাদের 0.2 তে 0.2 তে সে কিসে বাস ঠিক আছে তো বাসের বি লিখলাম তারপর হচ্ছে আমাদের 0.1 এ সে কারে যায় কারের সি লিখলাম আর 0.7 এ সে ফুটে যায় তো এটা অন ফুট লিখলাম ঠিক আছে বুঝতে পারছি যদি বাসে যায় তাহলে লেট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এক্স এটা লেট যদি বাসে না যায় তাহলে এটা বাস যে লেট না হয় তাহলে 1 মাইনাস এক্স প্রাইম যদি কারে যায় তাহলে টয়েস এক্স রাইট লেট আর যদি তার মানে এটা লেট না হওয়ার প্রবাবিলিটি 1 মাইনাস টয়েস এক্স এটা লেট প্রাইম আর যদি ইয়েতে যায় এটা বলেই দিছে অন ফুটে যায় সেটা কত আমাদের 0.25 এটাতে সে লেট আর 0.75 এ সে কি হবে নট লেট বা এল প্রাইম এখন বলেছে যে আমার probability of late ওরা বলতেছে probability of late is equals to 0.235 এখন লেট কিভাবে হবে বাস লেট কার লেট আর এটা হচ্ছে অন ফুট লেট রাইট বাস লেটটা কত 0.2 টাইমস এক্স প্লাস কার লেট কত 0.1 টাইমস টয়েস এক্স প্লাস এটা কারের লেট হ্যাঁ আর অন ফুটের লেট কত 0.7 টাইমস 0.25 এই পুরোটা হচ্ছে আমাদের কত 0.235 বুঝতে পারছি হ্যাঁ এটা কত 0.2x এটাও 0.2x দুইটা মিলে হয় 0.4x ইজ ইকুয়ালস টু আমি একবারে বললাম 0.235 মাইনাস এটা 0.7 টাইমস 0.25 বলা যায় সো এটা চলে আসে 0.4x এটা চলে আসে তোমার হচ্ছে একবারে ক্যালকুলেট করলে তোমার এটা আসে 0.06 ঠিক আছে 0.06 তাহলে আমাদের x কত x হচ্ছে 0.06 ডিভাইড বাই 0.4 যেটা আসবে হচ্ছে তোমার কত 0.15 তাহলে x এর ভ্যালু হচ্ছে আমাদের 0.15 এটা বুঝতে পারছি জি স্যার যাবো পরের পার্টে হ্যাঁ মনিবা যাবো পরের পার্টে ইয়েস স্যার আচ্ছা এখানে বলছে find the probability that on a randomly chosen day Kino travels to school by car given that he is not late আচ্ছা তার মানে হচ্ছে given that এটা আমি একটু লিখে নিই এটা হচ্ছে কারে যাচ্ছে ঠিক আছে given that not late মানে এল প্রাইম তাহলে এটা কিভাবে আসবে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি তার মানে হচ্ছে সে কারেও যাবে এন্ড লেট হবে না আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ নট লেট রাইট ইয়েস আমরা তো লেট বের করে রাখছিলাম রাইট সো এটা কি আচ্ছা কার এবং নট লেট দেখি কোথায় আসে কার এইটা আর নট লেট এটা রাইট হ্যাঁ সো আমি এক্স এর ভ্যালুটা ইউজ করব তাহলে কার এন্ড নট লেট হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে 0.1 টাইমস 1 মাইনাস 2 টাইমস 0.15 আর এইটা কি
1 মাইনাস প্রবাবিলিটি অফ লেট না, হ্যাঁ যেটা অলরেডি গিভেন ছিল কোশ্চেনে। তাহলে এটা কত আসতেছে? প্রথমটা নিউমারেটর আসতেছে 0, এটা আসছে 0.07, ঠিক আছে, 0.07, 1 মাইনাস 0.235, which is 0.07 divided by 0.765, যেটা আসে হচ্ছে আমাদের কত? 0.0915. 0915। ক্লিয়ার? Yes. বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা 0.915 তো তুমি মনে একবারে বলে ফেলে। এটা ফ্র্যাকশনটা কত আসে? ফ্র্যাকশনটা আসে হচ্ছে 14/153, ঠিক আছে, যেটাকে 3 সিগনিং ফিগারে লিখলে এটা আসে। সো এটা তোমাকে এটা বলতে হবে। বুঝতে পারছো? এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু না। হ্যাঁ ক্লিয়ার? জি স্যার। যাবো পরের ব্যাপারে, যাবো। হ্যাঁ ইয়েস স্যার। কোশ্চেন, মনিবার তো এখনো ঘুম যায়নি মনে হচ্ছে। বলতেছে Question number 2 বলেছে the length of rods produced by a company are normally distributed with mean 55.6 millimeter and standard deviation is 1.2 millimeter. In a random sample of 400 of these rods, how many would you expect to have lengths less than 54.8 millimeter? So আমরা যদি probability জানতাম directly 400 দিয়ে multiply করে expectation বের করতে পারতাম, কারণ আমরা কি জানি expectation g of x, এটা মানে কি হচ্ছে আমাদের n times p, right? So আমরা n টা জানি বাট p টা জানি না। আমাদের কাজটা হচ্ছে p টা বের করা। বুঝতে পারছি? তাহলে কি চেয়েছে? probability of x is less than 54.8, রাইট? আমরা z কনভার্সনের রুলটা কি? z is equals to x minus mu divided by standard deviation, রাইট? আর আমার যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা ছিল, নর্মাল ডিস্ট্রিবিউশনটা কিরকম? আমাদের যেটা এখানে লেখা ছিল কত? 55.6, আর এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে 1.2 হোল স্কয়ার। বুঝতে পারছি? Yes sir. সো আমি যদি z এ কনভার্ট করি, এটা কি আসবে আমাদের? z less than 54.8 minus 55.6 divided by 1.2, তো এটা চলে আসে, একটা নেগেটিভ ভ্যালু চলে আসে, p of z less than minus 2/3। আমি একটু লিখতেছি, এটাকে মাইনাসটাকে চেঞ্জ করলে এটাকে কি লেখা যায়? 1 minus p of z less than 2/3, রাইট? তো আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের চার্ট তো ডেসিমেলে দেওয়া আছে, তাহলে আমরা কি করবো? এটা ডেসিমেলে বের করবো। 1 মাইনাস প্রবাবিলিটি অফ z লেস দেন, এটা 0.667 নিব, তিনটা ডিজিট নিব, 0.667। বুঝতে পারছি? which is 1 minus 5 of, ঠিক আছে, 0.667। আমি নর্মাল ডিস্ট্রিবিউশনের চার্টটা একটু নিয়ে আসি। সো আমার কি লাগবে? 0.667। 0.6 এর রো হচ্ছে এটা, 0.66 কত আসে? 7454, ঠিক আছে, আর 7 এর সাথে 7 অ্যাড কত হচ্ছে? 0.23। বুঝতে পারছি? তাহলে এটা যদি আমি লিখি, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 1 মাইনাস ব্র্যাকেটে কত? 0.7454 প্লাস 0.0023। একবারে এই রেজাল্টটা আসে হচ্ছে তোমার 0.2523, বাট নর্মাল ডেসিমেলের সবগুলো যেগুলি রাউন্ডেড আপ ভ্যালু না, তার মানে এটা নন এক্সাক্ট আনসার। তাহলে এটা কিসে লিখতে হবে? আমাদের 3 সিগনিং ফিগারে লিখতে হবে, তার মানে 0.252। এখন এইটা কি বের করলাম আমরা? এই যে প্রবাবিলিটিটা। সো আমাদের ফাইনালি আমাদের এক্সপেকটেশন সেটা কত? 400 টাইমস 0.252। কত আসে রেজাল্টটা? এটা দেখো তো সুস্মিতা। না, ডেসিমেলে বলো, ডেসিমেলে বলো। 100.8. 10, এই যে এটা 400 টাইমস 0.252, হ্যাঁ 100.8। আচ্ছা, 100.8 আসছে, তার মানে তোমার n যেটা মানে নাম্বার এক্সপেকটেশন, সেটা হচ্ছে তোমার, এটা তো নাম্বার, কাউন্টিং নাম্বার, ডেসিমাল হতে পারে না। তাহলে আনসার হবে ইদার 100 অর 101, যেটা, কারণ এটা এক্সপেকটেশন, রাইট? আর এগুলি রাউন্ডেড আপ ভ্যালু। সো এটাও মানে এটাও অ্যাকসেপ্টেড হবে, এটাও অ্যাকসেপ্টেড হবে। বুঝতে পারছি? পরেরটা যাব। আচ্ছা, এরপর আমাকে এখানে বলছে
find the probability that a randomly chosen rod produced by this company has length that is within half standard deviation. within মানে হচ্ছে একটা সাইডে হচ্ছে সে মিউ মাইনাস 0.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, আর একটা সাইডে হচ্ছে মানে মিউ তো এখানে, রাইট? এই দেখো এখানে মিউ, রাইট? আমাকে এই এতটুক আর এতটুক নিতে বলছে, মানে হচ্ছে মিউ এর পরে এই জায়গায় উইদিন মানে মিউ এর সাথে যেটা এটা 0.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এখানে হচ্ছে 0.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এতটুকের প্রবাবিলিটি লাগবে। এতটুকু বুঝতে পারছি? তাহলে এটা আমরা কি লিখবো? পি অফ আমার এখানে কত, মিউ মাইনাস 0.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা মানে এক্স ইজ গ্রেটার দেন দিস বাট লেস দেন মিউ প্লাস 0.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ক্লিয়ার? সো এখন আমরা এগুলি তো আমরা এক্স ভ্যালু, সো জেড ভ্যালুতে কনভার্ট করতে হবে। তাহলে পি অফ জেড, সরি জেড না তো, এটা কত, মিউ মাইনাস 0.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লেস দেন জেড, এখানে গ্রেটার দেন মিউ প্লাস 0.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এখানে পজিটিভ মিউ মাইনাস মিউ ক্রস আউট, পজিটিভ মিউ মাইনাস মিউ ক্রস আউট। তাহলে দেখো নিউমারেটর এখন শুধু কি আছে আমাদের, মাইনাস 0.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরাও ক্রস আউট হয়ে যেতে পারে না? আবার এখানে পজিটিভ, তাহলে আমি যদি ওইভাবে না কেটে আমি এখানে তাও একটা লাইন বেশি দেখাচ্ছি। আমার এখন আসছে হচ্ছে পি অফ মাইনাস 0.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জেড, এখানে হচ্ছে যে আমাদের 0.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা ক্রস আউট, এটা ক্রস আউট। সো 0.5 আর 0.5, রাইট? এটা কি চলে আসে? পি অফ জেড লেস দেন 0.5 মাইনাস পি অফ জেড লেস দেন মাইনাস 0.5। সো এটাকে আবার চেঞ্জ করে লেখা যায়, এটা থাকলো যেটা পজিটিভ থাকলো জেড লেস দেন 0.5, এটা থাকলো, এইটাকে কি লেখা যায়? 1 মাইনাস পি অফ জেড লেস দেন 0.5, রাইট? সো ফাইনালি এটা লেখা যাচ্ছে 2 টাইমস পি অফ জেড লেস দেন 0.5 মাইনাস 1। এখন 0.5 এরটা তো মানে স্ট্রেট ফরওয়ার্ড, 0.5 কত? এই দেখো 6915, রাইট? তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে, এখানে তাও একটা লাইন বেশি লিখি, 0.5 মাইনাস 1, তাহলে এটা কত আসছে? 2 টাইমস 0.6915 মাইনাস 1, সেটা আসবে কত আমাদের? কত আসতেছে? এটা আসছে 0.383 383 আপ টু 3 সেকেন্ড ফিগার, বুঝতে পারছি? Yes, sir. যাচ্ছে, পরে যাব পরের পেতে। 1 মিনিট স্যার। ওকে, Yes, sir. Yes, sir. মনিবা? Yes, sir. আচ্ছা, এইবার আমাকে বলছে 3 fair-sided dice, each with face marked 1 2 3 4 5 6 are thrown at the same time repeatedly। তার মানে এটা কি কোন ফিক্স নাম্বার অফ ট্রায়ালস বলা আছে? না স্যার। তাহলে এটা কি হবে? জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হবে না? হ্যাঁ। আচ্ছা, the score on each throw is the sum of the numbers on the uppermost faces. Find the probability that a score of 17 or more is the first obtained score on the 6th throw। আচ্ছা, প্রথম স্কোর কি কি হইতে পারে? 17 হইতে পারে অর মোর, আরেকটা হইতে পারে 18, এর চেয়ে বেশি কখনো হবে? হাইয়েস্ট হচ্ছে 6, তাহলে 6 6 6, এটা দিয়ে 18 হচ্ছে, আর এক কমাই দিলে কোন একটাতে আউটকাম 5 আসলে ওটা 17 হবে, রাইট? তাহলে প্রবাবিলিটি আমাদের কাছে অপশন হচ্ছে প্রবাবিলিটি অফ স্কোর ইজ ইকুয়ালস টু 17 অর স্কোর ইজ ইকুয়ালস টু 18, এটা না? 17 কি কিভাবে আসে? 17 আসে হচ্ছে তোমার, আমি জাস্ট এমনি পেয়ারটা লিখতেছি, 17 আসে 6 6 5 এর মধ্যে, রাইট? একটা 6 আসার প্রবাবিলিটি 1/6 টাইমস, আর একটা 6 আসার প্রবাবিলিটি 1/6, আর এটা 5 আসার প্রবাবিলিটি 1/6, সিন্স এটা ফেয়ার ডাইস। বাট 5টা যে লাস্টেই আসবে এরকম কোনো কথা না, ফার্স্টেও আসতে পারে, মাঝখানেও আসতে পারে, রাইট? টাইমস, এই জন্য হচ্ছে 3C1, কোথায় আসবে আমি জানি না, প্লাস 6 গুলো আইডেন্টিক্যাল, সো এটা কত? 1/6 টাইমস 1/6 টাইমস 1/6, তাহলে তিনটা 6 মাল্টিপ্লাই করলে কত হয়? 216। সো এখানে নিউমেটারে 1 আছে, এখানে এখানে নিউমেটারে 3 আছে, এখানে নিউমেটারে 1 আছে, আর ব্যাপারটা এরকম 3 divided by 216 plus 1 divided by 216 which is 4 divided by 216। এটার সিম্পলিফাইড ভার্সন কত?
Sir, 1/54. 1/54, তার মানে আমাদের যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে, সেটার প্রবাবিলিটি হচ্ছে, সাকসেস প্রবাবিলিটি হচ্ছে 1/54, বুঝতে পারছি? তার মানে তার ফেইল প্রবাবিলিটি কত? 53/54, এটা মানলাম। Yes, sir. এখন বলতেছে এই জিনিসটাই সাকসেসটা পাওয়া যাবে অন দ্য 6th থ্রো, মানে হচ্ছে p of x is equal to 6, তার মানে প্রথম পাঁচটা কি ফেইল, which is q to the power 5 times p, তার মানে হতো আমাদের 53/54 whole to the power 5 times 1/54, কত আসে রেজাল্টটা? তোমরাও করো, আমিও করতেছি, কত আসে তাড়াতাড়ি বলো। Sir, that's হচ্ছে 0.0168. 16866, ঠিক আছে, পরেরগুলো না বললে আমি তো সিরিয়ালে লিখতে পারবো না, ঠিক আছে। তারপরে এটা যদি সিরিয়াল লিখতে যাই, ডেসিমালের পরে 0 নন সিগনিফিকেন্ট, তাহলে এটা আমি কাউন্ট করতেছি না, তাহলে 1 2 3, 8 এর পরে 6 আছে, তাহলে লিখতে হবে 0.169, বুঝতে পারছি? in 3SF, এটা তোমাদের জন্য লিখলাম, এক্সামিনের জন্য ইম্পর্টেন্ট না, বুঝতে পারছি? স্যার, বলো। এই যে ফার্স্ট লাইনে 3C1 টা কেমনে জানি আসছে? আচ্ছা, মানে 6, মানে ব্যাপারটা এরকম করে চিন্তা করো, তোমার হচ্ছে যে এখানে 665 কোথায় লেখা যায়, এখানে ধরো 665, এখন এই যে 5 যে লাস্টেই আসবে এরকম কোনো গ্যারান্টি আছে? 5 তো এখানেও আসতে পারে, এটাও তো এরকম হইতে পারে 656, এটাও হইতে পারে, রাইট? আবার এরকম হইতে পারে না 566, এটাও তো হইতে পারে। হ্যাঁ, সো এই যে তিনটা কম্বিনেশন, ঠিক আছে, মানে তিনটা অপশন আর কি, ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, সো এখন পরেরটা যাব। জি স্যার। আচ্ছা, এখানে কি বলছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি। দেখো এখানে আমি কি করি, যদিও তোমাদের আমি এই লেকচারটা দিয়েছি, তারপর আবার দেখো আমি এখানে আবার ফর্মুলাটাই বের করব। আমাকে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আ স্কোর ইজ 17 or more is obtained in fewer than 8 throws, মানে এটা বলতেছে probability of x is less than 8. Can I write as like less than 8 মানে কত? হ্যাঁ, তোমার আমাকে বলতেছে লেস দেন 8, এটাকে ক্যান আই রাইট প্রবাবিলিটি অফ x লেসার ইকুয়ালস টু আমাদের হচ্ছে 7, এই কথাটা বলতে পারি? ইয়েস। তার মানে ফার্স্ট টার্ম, মানে এটা হইতে পারে যে তোমার ফার্স্টে আসছো, মানে ফার্স্টেই তুমি সাকসেস পাইছো, সেকেন্ডে সাকসেস পাইছো, অর তোমার থার্ডে সাকসেস পাইছো, অর ফোর্থে সাকসেস পাইছো, অর এরকম আপ টু 7 পর্যন্ত সাকসেস পাইছো, রাইট? তাহলে ব্যাপারটা এটা জিওমেট্রিক সিরিজে S7 হবে না? S7 মানে কত? a টাইমস 1 মাইনাস r টু দি পাওয়ার কত আমাদের 7 হোল টু দি পাওয়ার, সরি, ডিভাইডেড বাই 1 মাইনাস r, ভ্যালুগুলো বসাই, আমাদের জিওমেট্রি ফার্স্ট টার্ম হচ্ছে p, কারণ প্রথমটাও আমার সাকসেস, তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে p, 1 মাইনাস r হচ্ছে q টু দি পাওয়ার 7, আর 1 মাইনাস q, সো 1 মাইনাস q আর p সেম জিনিস, ক্রস আউট করে ফেললাম, ফাইনাল কত পেলাম? 1 মাইনাস q টু দি পাওয়ার 7, তাহলে সেটা এখানে লিখি 1 মাইনাস q টু দি পাওয়ার 7। সো যদি ভুলে যাও, আমি কিন্তু পুষ্পিতা এই যে দেখাইলাম কিভাবে ফর্মুলাটা জেনারেট করতে হয়, ক্লিয়ার? তাহলে এখন 1 মাইনাস এটা কত আসতেছে আমাদের 53/54 হোল টু দি পাওয়ার 7, কত আসবে? এগেইন ডোন্ট সে 3 ডিজিটস, মোর ডিজিটস বলো, তারপর আমরা 3 সিগনিফিকেন্ট লিখবো, কত আসে? It is 0.122646. 646, তাহলে এটাকে 3 সিগনিফিকেন্ট লিখলে 0.123, বুঝতে পারছি? জি স্যার। এখন যাব পরের পেজে। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, হিস্টোগ্রামের ম্যাথ। তাহলে প্রথমেই আমাদের কি লাগবে, একটা যেটা কি বলছে ড্র দ্য হিস্টোগ্রাম, ঠিক আছে। তাহলে আমাদেরকে এটা টাইম টেকেন সবকিছু বলে দেওয়া আছে, তাহলে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করি, ঠিক আছে। 32 divided by 20 1.6, clear? 46 divided by 20 is 2.3, 96 divided by 10 9.6, 52 divided by 10 5.2, 24 divided by 0.6, sorry 24 divided by 40, তাহলে এটা 0.6 আসবে, বুঝতে পারছি? সো এখন আমাকে এখানে হাইয়েস্ট কত, আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 9, মানে আমি 10 পর্যন্ত গেলেই হবে, আর এখানে হচ্ছে যে আমাদের এটা 100 পর্যন্ত যাইতে হবে, রাইট?
তাহলে আমরা এখানে যদি দেখি, এখানে 100 পর্যন্ত গেলে এটা 20, এটা 40, এটা 60, এটা 80, এটা 100, এভাবে নিতে পারি না আমরা? হ্যাঁ 20, 40, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কত, 60, 80, 80 100, 100 আর প্রথমটা তো 0, রাইট? তারপর হচ্ছে আমাদের আর ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, যে এটা হচ্ছে, এটা কি আমাদের টাইম ইন মিনিটস, minutes এই এক্সেস গুলো দিও, বুঝতে পারছো? আর এটা কি আমাদের স্যার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। তো ফ্রিকোয়েন্সি ডেন্সিটি আমরা এটাও যদি এগুলি যদি 2 করে নিই, ঠিক আছে, এটা হ্যাঁ 2 নিলাম, এটা 4, এটা 6, এটা 8, এটা 10। তাহলে যদিও দেখা যাচ্ছে না, তারপর আমি মানে এটি এটি সামনে রাখতেছি। প্রথমটা আসছে হচ্ছে আমার তোমার 20, মানে 0 থেকে 20, এটা হচ্ছে তো 1.6, রাইট? হ্যাঁ 1 তো এখানে প্রত্যেকটা ঘর 0.2 করে, তাহলে 1 2 3, তাহলে এটা 1.6 হচ্ছে এই পর্যন্ত যাবে। এবং একটু প্লিজ শেড করে দিবা, ঠিক আছে? স্যার আচ্ছা, তারপরেরটা কি বলছে আমাদেরকে, 20 থেকে 40 2.3, ঠিক আছে, 2 আছে এখানে, 2.2 এখানে, 2.4 এখানে, ঠিক এটার মাঝামাঝি জায়গায়, ঠিক আছে, ওকে। তারপরটা কি বলতেছে আমাদেরকে, 40 থেকে 50 9.6, 40 থেকে 50, 40 থেকে 50 9.6, এটা 8 এখানে, 9 এখানে, 9.1, সরি 9.2, 9.4, 9.6। সো বেসিক্যালি, আচ্ছা এটা তো বড় লাইন হয়ে যাচ্ছে, এটা আমি একটু স্কেল দিয়ে টানি, ঠিক আছে, এক মিনিট দাও, আরে মাথার উপর কি যে বাইরে বাইরে করতেছে, তোমরা শুনতেছো আওয়াজ? না স্যার লাকি, ঠিক আছে, এখান থেকে আমার 50 মানে হচ্ছে এখানে, ঠিক আছে, আর আমি শুধু এটা এইটুক এইটুক ইয়ে করে নিই, ঠিক আছে, তাহলে এটা গেল আরেকটা। আচ্ছা, তারপরে কি বলছে আমাদেরকে, 50 থেকে 60 5.2, এটা 5.2 হচ্ছে এখানে, ঠিক আছে, এই লাইনটা আমি টেনেই নিছি এখানে, যদিও টানা আছে, তারপর আমি আমার যেহেতু কালার দিয়ে আমি এরকম করে আইডেন্টিফাই করে দিচ্ছি। সো এইটা আর লাস্টেরটা 0.6, মানে তিনটা ঘর, এই যে এই 60 থেকে 100, রাইট, তাই না? হ্যাঁ 1 2 3, সো এখান থেকে 100 এই পর্যন্ত যাবে। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, তারপরে আমাকে বলেছে এখানে, পরে দেখি এখানে কি বলেছে, from the data the estimate of the mean time taken by these 250 employees is 43.2 minutes. Calculate the estimate of standard deviation. Standard deviation বের করার জন্য ভ্যারিয়েন্স বের করতে হবে আগে, রাইট? ভ্যারিয়েন্স এর ফর্মুলাটা কি, ভ্যারিয়েন্স অফ টি, এটা কি লিখবো আমরা, সামেশন অফ টি স্কোয়ার্ড এফ মাইনাস টি বার, যেটা ওরা বলেছে হোল স্কোয়ার, এটা আমাদের কাছে আছে, আমাদের কাছে মিসিং কি এই পার্টটা, ও ডিভাইড বাই এন আছে একটা, আমাদের কাছে মিসিং হচ্ছে এন, আমরা জানি টি, টি বারও আমরা জানি, এই যে শুধু এই পার্টটা আমাদের মিসিং, রাইট? সো আমরা এটা বের করি একটু, সামেশন অফ টি স্কোয়ার্ড এফ, এটা কি হবে আমাদের প্রথমে, ও ও মিড ভ্যালু গুলো আগে দাঁড়াবো, মিড ভ্যালু গুলো আইডেন্টিফাই করে নিই, মিড ভ্যালু গুলো লাগবে, এটা মিড ভ্যালু গুলো, এটা কত আসবে, এটা 10, 10 পরেরটা 30, পরেরটা 45, পরেরটা 55, পরেরটা হচ্ছে আমাদের 80, বুঝতে পারছি? আচ্ছা, এইবার আমি একটু লিখে নিই, পরে কথা বলবো, হ্যাঁ। তাহলে এটা প্রথমে আসে হচ্ছে আমাদের কত, 10 স্কোয়ার, ওইখানে ছিল হচ্ছে 32 জন, প্লাস পরেরটা হচ্ছে আমাদের কত, 30 স্কোয়ার, ওইখানে ছিল হচ্ছে 46 টাইমস 46, ঠিক আছে, প্লাস পরে হচ্ছে আমাদের কত, 45 স্কোয়ার, এখানে আসছিল হচ্ছে মানুষ ছিল হচ্ছে 96, সো ফ্রিকোয়েন্সি 96, প্লাস 55 স্কোয়ার, ওইখানে মানুষ ছিল হচ্ছে আমাদের কত, 52, তাই না? yes
আর প্লাস হচ্ছে লাস্টে 80 স্কোয়ার, এখানে মানুষ ছিল হচ্ছে 24। সো ইন্ডিভিজুয়ালি এদের ক্যালকুলেশন গুলো আমি একটু লিখে নিচ্ছি, আমি ক্যালকুলেট করে নিচ্ছি তোমাদের জন্য এই ম্যাথটার জন্য। 3200 প্লাস 41400 প্লাস 194400 প্লাস তোমার হচ্ছে যে 157300 প্লাস হচ্ছে তোমার 153600, সবগুলো অ্যাড আপ করলে আস্তে আস্তে হচ্ছে 5499900। ক্লিয়ার? Yes, sir. So আমাদের variance of t that should be 5499900 divided by total frequency কত ছিল আমাদের 250 minus 43.2 whole square। এটাকে একবারে বলো তো কত আসছে, মানে হ্যাঁ একবারে বলো কত আসছে। ফ্র্যাকশনে বললাম। হ্যাঁ হ্যাঁ, এই ফ্র্যাকশনে বললাম। ফ্র্যাকশনে না, ডেসিমালি বলো। আচ্ছা দাঁড়ান দাঁড়িয়ে। স্যার এটা হচ্ছে 333.36। 0.36, ওকে ফাইন। সো আমাকে চেয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ টি ইজ স্কোয়ার রুট অফ তোমার 333.36, কত আসবে? স্যার 18.258। 18.258 মানে হচ্ছে 18.3 মিনিটস। ঠিক আছে, স্যার ওই তো 5.250 হয়ে গেল। কোথায়? ও 250 লেখি নেই, মুখে বলছি লেখি নেই। মুখে I said 250 but like I forgot to write 0। ক্লিয়ার? আর ক্যালকুলেশন তো তোমরা করতেছিলে, এই জন্য মানে আমি এই পর্যন্ত করছি, তারপরে ক্যালকুলেশন তো তোমরা করছিলে। ক্লিয়ার? স্যার আচ্ছা, পরেরটায় যাব। হ্যাঁ। আচ্ছা, ও দিস ইজ এ পেইনফুল ম্যাথ। এটার জন্য জিজ্ঞেস করছিলা তুমি বায়াসড হেড আর আনবায়াসড হেড। হ্যাঁ আমি কনফিউজ। ওকে, আই থিঙ্ক এটা আসলেই কনফিউজিং ম্যাথ। আচ্ছা, এখানে বলতেছে Eric has 3 coins. One of the coins is fair. The other 2 coins are each biased, so that the probability of obtaining a head on any throw is 1/4, মানে ওই যে বায়াস গুলো থেকে, বুঝতে পারছি? জি স্যার। Independently of all other throws. Eric throws all 3 coins at the same time. Events A and B are defined as event A ki all 3 coins show the same result. At least one of the biased coins shows a head, মানে হচ্ছে তোমার হচ্ছে যে বায়াসড কয়েন, বায়াস একটা অ্যাটলিস্ট একটা বায়াসড হেড আসবে, বুঝতে পারছি? হ্যাঁ। মানে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য বায়াসড কয়েন্স শোজ এ হেড। এটাকে আমি এভাবে লিখতে পারি না যে প্রবাবিলিটি অফ তোমার বায়াসড হেড, মানে হেড যেটা বায়াসড থাকবে সেটা গ্রেটার ইকুয়ালস টু 1 হবে, মানে একটাও হবে দুইটাও হইতে পারে, বুঝতে পারছি? স্যার অথবা তিনটাও হইতে পারে। না, তিনটা তো নাই, তিনটা তো বায়াসড হেড নাই। তাহলে এইটাকে এইভাবে লেখা যায় না, নো মানে 1 মাইনাস তোমার হচ্ছে যে প্রবাবিলিটি অফ নো বায়াসড কয়েন শোজ হেড, বায়াসড কয়েন শোজ হেড, এটা চিন্তা করা যায়? হ্যাঁ। আচ্ছা, সো এটার মানে কি কি আসতে পারে, যে শুধু এখন এটা আমি রেখে দিলাম। আচ্ছা, এখন প্রবাবিলিটি অফ আমি যেটা লিখলাম যে নো বায়াসড কয়েন শোজ হেড, এটা আসলে কিভাবে চিন্তা করা যায়? এটা আসা যায় হচ্ছে তোমার টেল 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 আসলো, ঠিক আছে, তার মধ্যে এটার মধ্যে কোনো ইয়েই নেই, রাইট? হ্যাঁ হেড নাই। হেড নাই, সো এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ওর আরেকটা হইতে পারে সে যেই হেডটা আসলো সেটা একটা ফেয়ার হেড আসছে, বুঝতে পারছি? মানে হেড ফেয়ার আসছে, আর দুইটা তোমার হচ্ছে যে বায়াস টেল আসছে, ঠিক আছে, বুঝতে পারছি? আর এখানেও কিন্তু একটা ফেয়ার আর দুইটা বায়াসড, রাইট? হ্যাঁ। তাহলে একটা ফেয়ার কত আসে? 1/2। বায়াসড গুলো বায়াসড হেড যদি 1/4 থাকে, টেল কত হবে?
3/4 না, হ্যাঁ 3/4 টাইমস 3/4, বুঝতে পারছি? yes আচ্ছা, অর, ঠিক আছে, অর তোমার হচ্ছে এখানে অর মানে হচ্ছে প্লাস, সরি প্লাস, ঠিক আছে, এটা কি ফেয়ার হেড না, yes তাহলে কত 1/2, number আর এটা কি বায়াস টেল না, biased হ্যাঁ তাহলে বায়াস টেল হলে 3/4 3/4 টাইমস 3/4, তাই না? 3/4 টাইমস 3/4, বুঝতে yes পারছি? সো এটা কত আসতেছে, হ্যাঁ এটা আসতেছে 9/32, রাইট? প্লাস এটাও কত আসতেছে আমাদের 9/32, সব মিলে আসতেছে কত আমাদের 18/32, রাইট? yes কিন্তু আমার অরিজিনাল যেটা চাইছে সেটা 1 মাইনাস না, হ্যাঁ সো প্রবাবিলিটি অফ এই যে হেড যেটা বায়াসড গ্রেটার ইকুয়ালস টু 1, দ্যাট শুড বি 1 মাইনাস 18/32, কত আসে এটা? এটা হচ্ছে 7/16 which is 0.5 না ওইটা তো তোমার, না না না, এটা এখানে তোমার ফ্র্যাকশনে রাখতে বলছে, সো 7/16, তাহলে এটাই আমি শো করতে বলেছে, শো করে দিলাম, বুঝে গেছি? yes এখন মানে বুঝতে পারছি। yes বুঝছি পরেরটায় যাব, পরের পার্টে। হ্যাঁ হ্যাঁ, একটা সেকেন্ড ওফ, তোমাদের 1 সেকেন্ড জীবনে শেষ হয় না। আচ্ছা, এরপরে আমাকে বলতেছে, আচ্ছা ইভেন্ট কি ছিল, অল অল আর সেম, রাইট? হ্যাঁ আর বি ছিল হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান বায়াস কয়েন শোজ হেড, রাইট? হ্যাঁ তাহলে এখানে এটা যদি এভাবে লিখি, প্রবাবিলিটি অফ এ গিভেন দ্যাট বি, এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বিটা কিন্তু আমরা বের করছি, রাইট? আর অল সেম আর একটা বায়াস, অল সেম একটা বায়াস মানে হচ্ছে এটা হেড আসতেই হবে, একটা বায়াস হেড আসলে সবগুলা হেড আসতে হবে না? খেয়াল করে দেখো, যখন এ বলতেছে অল সেম, বি বলতেছে অ্যাটলিস্ট একটা বায়াসড হেড, এই কথা যদি তাদের ইন্টারসেকশন মানে একসাথে হইতে হয় তাহলে তিনটাকেই হেড আসতে হবে না? হ্যাঁ মানে প্রবাবিলিটি অফ, তুমি এভাবে চিন্তা করো যে ফেয়ার হেড, ঠিক আছে, মানে হেড একটা ফেয়ার আসবে আর হেড বায়াস আসবে, হেড বায়াস আসবে, বুঝতে পারছি? আর এটা তো প্রবাবিলিটি অফ বি আমরা যেটা বের করছি অলরেডি, রাইট? তাহলে এখন চিন্তা করো তোমার এটা কত 1/2 টাইমস এটা 1/4 টাইমস 1/4 ডিভাইড বাই 7/16, রাইট? হ্যাঁ প্রথম নিউমারেটরটা কত হচ্ছে দেখো, 1/32 না, হ্যাঁ তাহলে 1/32 টাইমস হচ্ছে আমাদের কত, 16/7, উল্টায় ফেলতেছি, এটা এটা ক্রস আউট করলে এটা আনসার আসছে হচ্ছে 1/14, বুঝতে পারছি? yes sir সো এখন পরেরটা যাব। জি স্যার আচ্ছা, এইখানে ও এটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে বলছে, কি বলছে, দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ দ্য নাম্বার অফ হেডস অবটেইনড when Eric throws 3 coins। আচ্ছা, হেড একটা মানে তিনোটাই হেড অথবা তিনোটাই টেল, এটা বের করাটা কিন্তু ইজিয়ার, তাহলে আমরা এটা আগে করে নিব, বুঝতে পারছি? আচ্ছা, যখন আগে চিন্তা করো যে তিনটাই থ্রো করতেছে তার কি কি এক্সপেকটেশন, একটা আছে যে যখন একটাও হেড আসলো না তখন এক্স এর ভ্যালু কি আসবে, এক্স একটা জিরো আসতেছে, একটা আসবে এটা আসতেছে, দুইটা আসবে আর তিনটা আসবে, এগুলি হচ্ছে এক্স এর ভ্যালু গুলো আসতেছে, এটা বুঝতে পারছি? yes sir তাহলে আমরা এইভাবে চিন্তা করি প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে তিনোটাই টেল, হুম তিনোটাই টেল যদি আসে এটা অনেক ইজি না? হ্যাঁ একটা কত 1/2 টাইমস 3/4 টাইমস 3/4, কত আসে এটা 9/32। হ্যাঁ আবার চিন্তা করো যে সবগুলাই হেড আসবে, প্রবাবিলিটি অফ তোমার হচ্ছে কি জানি বলে এক্স ইজ ইকুয়াল টু 3, সেটা কি আসতে পারে, একটা ফেয়ার হেড, তাহলে 1/2 টাইমস দুইটা বায়াসড হেড 1/4 টাইমস 1/4, একটু আগে ওইটা কত আসতেছে আমাদের 1/32, রাইট? হ্যাঁ তাহলে এটা বের হয়ে গেল, এটা বের হয়ে গেল, আমরা কি করব, এটা বের করে তারপরে পুরো সবগুলো থেকে মানে 1 থেকে এটা এটা এটার প্রবাবিলিটি অ্যাড করে 1 থেকে মাইনাস করে এটা বের করবো, আলাদা আলাদা করে বের করবো না,
বুঝতে পারছি? এখন প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 1, এটা একটু ডিফিকাল্ট হবে। এটা কিভাবে হইতে পারে? এটা হইতে পারে তোমার হচ্ছে এভাবে চিন্তা করো, তোমার ফেয়ার হেড আসছে একটা, বুঝতে পারছি? ফেয়ার হেড, তখন মানে এটা পি দিলাম আমি, ঠিক আছে? তখন আমার যে টেলটা, একটা একটা টেল আসতে পারে দুইটা কয়েন থেকে, না? ধরো টেল B1 মানে হচ্ছে বায়াসড কয়েন 1, আরেকটা টেল B2 থেকে আসতে পারে, বুঝতে পারছি? আচ্ছা, আবার অর তোমার প্রবাবিলিটি অফ কি আসতে পারে, একটা হেড, এটা তো ফেয়ার, এটা কি আসছে? ফেয়ার হেড। এবার বায়াসড হেড আসতে পারে না? এখন বায়াসড হেডটা তোমার ওই যে মানে বায়াস তো দুইটা কয়েন আছে, একটা কয়েনের মার্ক কিন্তু আমরা 1 দিছি আর একটা 2 দিছি, বুঝতে পারছি? তাহলে আমি চিন্তা করলাম যে আমাদের বায়াস যে হেডটা, ঠিক আছে, এটা B1 থেকে আসছে, মানে বায়াসড কয়েন 1 থেকে আসছে, বুঝতে পারছি? আর তখন আমার যে ফেয়ার টেল আসবে না, টেলটা কি ফেয়ার আসবে না, ফেয়ারে তো কোনো নাম্বারিং নেই। আর তখন আরেকটা যে ইয়ে আসবে, আরেকটা বায়াস টু টু মানে সেকেন্ড কয়েন যেটা ছিল সেটা থেকে কি আমার টেল আসতে হবে না? ঠিক আছে, তাহলে এটা আসলো। আবার উল্টাও তো হইতে পারে, এই যে এই হেডটা তোমার হচ্ছে যে বায়াস কয়েন 1 থেকে না হয়ে বায়াস কয়েন 2 থেকে হইতে পারে না? তাহলে অর সে প্রবাবিলিটি অফ তোমার হচ্ছে যে হেডটা হচ্ছে বায়াস কয়েন 2 থেকে আসছে, টেল স্টিল ফেয়ার, ঠিক আছে, আর আরেকটা টেল তোমার বায়াস কয়েন 1 থেকে আসছে, বুঝতে পারছি? এখন আমরা নিউমেরিক ভ্যালুগুলো লিখি। ফেয়ার হেডের ইয়ে কত? 1/2। বায়াস এটা হচ্ছে কত আমাদের? 3/4 টাইমস 3/4। ক্লিয়ার? অর মানে প্লাস। এখন এটা কি বায়াসড হেড, হেড কত? 1/4 টাইমস ফেয়ার টেল কত? 1/2 টাইমস বায়াস টেল কত? 3/4 প্লাস বায়াসড হেড কত? 1/4 টাইমস এটা কত? ফেয়ার টেল হাফ টাইমস এটা হচ্ছে আমাদের কত? বায়াস টেল 3/4। তাহলে দেখো নিউমারেটর কিন্তু সবগুলোর সেম, রাইট? তাহলে আমরা একটু কাউন্ট করি। ডিনোমিনেটর সবগুলোর সেম, মাই মিস্টেক। ডিনোমিনেটর সবগুলোর সেম। এবার নিউমারেটর গুলো কাউন্ট করি। 3 times 3 9, রাইট? 9 plus 3 12, 12 plus 3 15। তাহলে বেসিক্যালি এটা আস্তে আস্তে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1, এটা আস্তে আস্তে হচ্ছে আমাদের কত? 15/32, বুঝতে পারছি? তাহলে এখন প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2, এটা আমরা ওইভাবে বেরি করবো। এটা 1 মাইনাস আমরা সবগুলো অ্যাড করবো। জিরোটা কত পেয়েছিলাম? 9/32। 1 এরটা মাত্র পেয়েছি কত? 15/32 প্লাস, আর তিনোটাতে কত পেয়েছি? 1/32। সব মিলে কত আসে এটা? এটা আসে হচ্ছে 7/32, বুঝতে পারছি? তাহলে এখন সবগুলো আমার কাছে পেয়ে গেছি না? এখন গিয়ে আমি হচ্ছে সেই টেবিলটা ড্র করে ফেলবো। তাহলে আমার এখানে হচ্ছে এক্স, ঠিক আছে? আরেকটা লাগতো, ভুল করছি, অসুবিধা নেই। 0 1 2 3, চারটা না? 1 2 3, ঠিক আছে? সো আমরা এই কাজটা এখন আসল কাজ কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছো? ইন্ডিভিজুয়াল সবগুলোর প্রবাবিলিটি আমরা বের করে ফেলছি। এখন জাস্ট ওইটাকে টেবিলে শো করা, আর কিচ্ছু না। সো এটা কি আমাদের প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স। প্রথমে যখন 0 সেটা কত বের করলাম আমরা? 9/32। যখন 1 সেটা কত বললাম? 15/32। যখন 2 সেটা কত বের করলাম? 7/32। আর যখন যখন 3 তখন সেটা কত বের করলাম? 1/32। ক্লিয়ার? পুরোটা বুঝতে পারছি? যাবো পরের ম্যাথে। মনিবা বুঝতে পারছি নাকি মাথা ঘুরাচ্ছে? হ্যাঁ স্যার। বুঝছি, কিন্তু পরে আবার দেখতে হবে এটা, তাই না? আচ্ছা দেখো,
এবার বলতেছে কোয়েশ্চেন নাম্বার 6, at a company's call center 90% of the callers are connected immediately to a representative. A random sample of 12 callers are chosen. Find the probability that fewer than 10 of these callers are connected immediately. আচ্ছা, তাহলে 90% তোমার যদি সাকসেস রেট হয় তাহলে প্রবাবিলিটি রেসপেক্টে আমাদের প্রবাবিলিটি কত? 90% কে প্রবাবিলিটি কিভাবে রিপ্রেজেন্ট করবে? 0.9। তাহলে কিউ কত হবে? 0.1, রাইট? Yes. আর আমাদের এন হচ্ছে 12, তাহলে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না, Yeah. যেখানে আমার এখানে 12 আর এটা 0.9, রাইট? আমাকে কি চেয়েছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ফিউয়ার দেন 10 পিপল, মানে পি অফ এক্স লেস দেন 10। সো এখন বসে বসে আমি 1 2 3 4 5 6 ফিউয়ার দেন 10 না, সেটার মধ্যে 0 আছে, 0 1 2 এগুলি সব কাউন্ট করতে পারি। No, sir. আরেকটা হচ্ছে 1 থেকে তোমার 10 11 12 এগুলোরটা সাবট্রাক্ট করতে পারি, রাইট? এটাকে আমি এভাবে লিখতে পারি না যে প্রবাবিলিটি 1 মাইনাস প্রবাবিলিটি অফ x is equals to 10 plus probability of x is equals to 11 plus probability of x is equals to 12, এটা সাবট্রাক্ট করে দিতে পারি না? Yes, sir. তাহলে এটা 1 মাইনাস এখানে এটা কত আসে আমাদের, এটা লিখি আমরা 12c10, ঠিক আছে, 0.9 হোল টু দি পাওয়ার 10, 0.1 স্কোয়ার্ড প্লাস এটা কত হবে আমাদের 12c11 0.9 হোল টু দি পাওয়ার 11 টাইমস 0.1 আর লাস্টেরটা হচ্ছে ডিরেক্টলি 0.9 হোল টু দি পাওয়ার, সবগুলাই তো সাকসেস, তাহলে হোল টু দি পাওয়ার 12 না? Yes. আচ্ছা, সো এইটা আমি যদি লিখি সবগুলা, এটা তোমার আসে হচ্ছে 0, আমি 4 ডিসিমাল প্লেস করে নিচ্ছি, ঠিক আছে, 0.21 প্লাস পরেরটা আসে হচ্ছে 0.3766 প্লাস পরেরটা আসবে হচ্ছে 0.2824। আমি ইন্ডিভিজুয়াল লিখলাম, তোমরা তোমাদের ক্যালকুলেশন যাতে ক্রস চেক করতে পারো এই জন্য। ক্লিয়ার? 1 মাইনাস 0. কত আসে? 8891, ক্লিয়ার? which is 0.1109, এগুলি কিন্তু রাউন্ডেড আপ ভ্যালু, 3 সেকেন্ড ফিগার লিখলে 0.111, ক্লিয়ার? Yes, sir. Will I move to the next one? Yes, sir. আচ্ছা, এখন আমাকে বলছে এখানে a random sample of 80 callers is chosen. Use approximation to find the probability that more than 69 of these callers are connected immediately. Okay. Use appropriate approximation বলছে, তার মানে হচ্ছে আমাদেরকে বাইনোমিয়াল থেকে আসলে নর্মাল ডিস্ট্রিবিউশন যাইতে হবে, কিন্তু আমাদেরকে কি লাগবে? মিউ লাগবে আর ভ্যারিয়েন্স লাগবে। তাহলে আমরা প্রথমে এনপি বের করি। এনপি কত? 80 টাইমস 0.9 which is 72, আর NPQ is 72 times 0.1 which is 7.2। তাহলে আমাদের যে এখন আমরা চিন্তা করি যে আমাদের নতুন একটা আমরা ডিস্ট্রিবিউশন চলে গেছি, সেটা y, তাহলে হচ্ছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন। সো y হচ্ছে আমাদের একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, যার মিন হচ্ছে আমাদের কত? 72 আর ভ্যারিয়েন্স হচ্ছে 7.2। ক্লিয়ার? Yes. আচ্ছা, এখন আমাকে চেয়েছে কত? মোর দেন 69, তাহলে probability of y, Approximate. হ্যাঁ, গ্রেটার দেন 69, বাট সিন্স আমরা এটা বাইনোমিয়াল থেকে নর্মাল ডিস্ট্রিবিউশন যাচ্ছি, তাহলে একটা কন্টিনিউটি কারেকশন লাগবে না? তাহলে এটা কন্টিনিউটি, তাহলে এটা কি হবে? probability of y গ্রেটার দেন 69.5 হবে না কন্টিনিউটি কারেকশনটা করলে? Yes, sir. আচ্ছা, এবার z এ কনভার্ট করি। probability of z গ্রেটার দেন 69.5 minus 72 divided by square root of 7.2। কেন স্কোয়ার রুট? কারণ 7.2 ছিল ভ্যারিয়েন্স, আমার এখানে থাকবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বুঝতে পারছি? এই রেজাল্টটা আসে হচ্ছে p of z less than minus 0.932, so which I can write, সরি, এটা তো গ্রেটার দেন ছিল, লেস দেন কেন লিখছি? গ্রেটার দেন, তোর কেটে দিই। আচ্ছা, কেটে দিলাম। এটা হচ্ছে আমাদের কত এখানে? p of z greater than minus 0.932, 3 সেকেন্ড ফিগারে। কেন 3 সেকেন্ড ফিগারে লিখলাম? কারণ আমাদের যে চার্টটা আছে নর্মাল ডিস্ট্রিবিউশন, সেটা আমাকে 3 ডেসিমালের রেসপেক্টে খুঁজতে হয়, রাইট?
হ্যাঁ Yes. আচ্ছা সো এটার মানে কি এটা জেড আমাকে কিন্তু মাইনাসের জন্য লাই তো আমার লেসের জন্য লিখতে হবে তাহলে এটা কত পি অফ জেড লেস দেন এটা একই জিনিস হয়ে যায় 0.932 তাহলে এবার আবার নর্মাল ডিস্ট্রিবিউশন চার্টটা নিয়ে আসি আমাদের 0.932 তো 0.9 এর রো হচ্ছে এটা রাইট খেয়াল করে দেখো 0.93 আচ্ছা 0.9 তারপর 3 তে আছে কত 0.8238 0.28. আচ্ছা 93 তারপর আছে 2 এর কলামে যদি যাই কত অ্যাড হতে হবে 0.0005 রাইট তিনটা জিরোর পরে 5 বুঝতে পারছি তাহলে সেটা আমি লিখি তাহলে এখানে এটা লিখতেছি কত আমাদের 0.8238 plus 0.0005 which gives us 0.8243 আর 3 সেকেন্ড ফিগারে লিখলে এটা 0.824 বুঝতে পারছি Yes, sir. এইবার এখানে কোশ্চেনটা এসে বলছে জাস্টিফাই your approximation in part B. How will you justify? How will you justify? Sir, yeah. কন্ডিশনটা কি ছিল আমরা যখন বাইনোমিয়াল থেকে ইয়াতে যাই তখন কি হইতে হয় এনপি কত ছিল আমাদের 72 is greater than 5 আর NPQ এটা কত ছিল আমাদের 7.2 which is also greater than 5 এইটাই হচ্ছে জাস্টিফিকেশন The greater than 5. এটার কন্ডিশন ছিল না যে যদি এনপি মানে তোমার মিউ এবং তোমার এনপিকিউ ভ্যারিয়েন্স দুইটা যদি 5 এর থেকে বড় থাকে তখন আমরা বাইনোমিয়াল থেকে কন্টিনিউটি কারেকশন করে নরমাল ডিস্ট্রিবিউশনে চলে যাব সো এটাই হচ্ছে সেই জাস্টিফিকেশনটা কেন গেলাম আমরা এটা Yes. বুঝতে পারছি Yes, sir. এখন যাব পরেরটাতে 10. আচ্ছা ওকে আরে লাস্ট ম্যাথ পারমুটেশন থাকলে তো ভয় লাগে দেখি দাও কি বলতেছে find the number of different arrangements of the 9 letters in the word alligator in which the 2 A's are together and 2 L's are together আচ্ছা যেগুলি একসাথে থাকবে ওদেরকে প্রথমে বাদ দাও টোটাল ছিল 9 রাইট তাহলে 9 মাইনাস 2টা A করলাম 9 মাইনাস 2টা L করলাম কত আসে আমাদের এখন 5টা এখন 2টা A একসাথে হয়ে ফেরত আসবে তাহলে হচ্ছে 5 প্লাস 1 2টা L একসাথে হয়ে ফেরত আসবে 1 তাহলে আমাদের এখন আছে টোটাল 7টা ক্যারেক্টার যেখানে A1 মানে কি 2টা A একসাথে A1 মানে কি 2টা L একসাথে রাইট সো তোমার টোটাল পসিবল অ্যারেঞ্জমেন্টস সেটা হচ্ছে আমাদের কত 7p7 or 7 ফ্যাক্টোরিয়াল যেভাবে তুমি লেখো 7 ফ্যাক্টোরিয়াল which is 5040 বুঝতে পারছি Yes, sir. পরেরটা যাব জি, sir. আচ্ছা এইবার বলতেছে আমাদের এখানে দেখো প্রথমে হচ্ছে question number 9 বলতেছে the 9 letters in the word alligator are arranged in random order find the probability চাইছে কিন্তু that the 2 L's are together and there are exactly 6 letters between 2 A's ওকে L গুলো একসাথে থাকতে হবে টোটাল 9টা ছিল না হ্যাঁ 9টার মধ্যে 2টা L বাদ দিলে কয়টা থাকে 7টা 2টা L কেন বাদ দিলাম কারণ হচ্ছে যে তোমার ওরা সবসময় একসাথে থাকবে রাইট এখন বলতেছে A গুলা A আমি এখানে দিলাম একটা A ঠিক আছে তাহলে আর হচ্ছে যে আমাদের 1 2 3 4 5 6 বলতেছে 2টা এর মাঝখানে এক্স্যাক্টলি 6টা থাকবে তাহলে এখন আমি একবার চিন্তা করো এটা একটা অপশন হইতে পারে তো 6টার পরে একটা 7th লেটারটা এখানে বসতে পারে রাইট 7th লেটারটা এখানে বসতে পারে এইটা একটা অপশন হইতে পারে অর এইটা না হয়ে উল্টা এভাবে হইতে পারে না যে তোমার এর পরে ঠিক আছে 1 2 3 4 5 6 এখানে একটা আসতে পারে আর 7th লেটারটা আমাদের এখানে আসতে পারে এটা হইতে পারে না Yes, sir. আচ্ছা যেটাই হোক এইটার পারমুটেশন কিন্তু সেম হবে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বুঝতে পারছি এটা একটা অপশন এটা আরেকটা অপশন সো এখন কি হইতে পারে তুমি প্রথমে সেই এল গুলাকে বাদ দাও মানে এল গুলাকে 2টা এ তো 2টা জায়গায় বসে আছে তাহলে এল ও বাদ 2টা এ ও বাদ তাহলে এখন আমার কাছে আছে কয়টা 5টা না হ্যাঁ আচ্ছা
বাট এল গুলা কি কিভাবে বসতো, দুইটা এল তো একসাথে বসবে তাই না? এল এর জন্য অপশন কোনটা হয়, সে এখানে বসবে, মানে এইভাবে চিন্তা করো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এল এরকম 5টা ডিফারেন্ট পজিশন সিলেক্ট করতে পারবে নিজেদের জন্য, রাইট? তাহলে সেজন্য আমি নিলাম হচ্ছে 5C1, বুঝতে পারছি? তো দুইটা এল, তো 5C1, আর রিমেইনিং যে 5টা ইয়া আছে, লেটার আছে, ওরা রিমেইনিং 5টা প্লেসে কতভাবে ফ্যাক্টরি মানে ইয়া পড়তে পারবে, অ্যারেঞ্জ হতে পারবে। দুইটা এল তো বসে গেল 5C1 নিয়ে, মানে দুইটা এল বসে গেল, রাইট? 6টা এখানে 1 2 3 4 5 6, 6টার মধ্যে দুইটা স্পেস অকুপাইড হয়ে গেছে। তাহলে এখানে আছে দুইটা, এর মাঝখানে আছে 4টা, আর বাইরে আছে একটা, টোটাল 5টা। এই 5টা প্লেসে বাকি লেটার গুলো 5 ফ্যাক্টোরিয়াল স্টাইলে বসতে পারবে, রাইট? এন্ড এটা হচ্ছে এটার জন্য, তাহলে এটার জন্য যদি যাই আমরা তো সেম অপশনটাই পাবো, এই জন্য একটা টাইমস 2 করে দিলাম, বুঝতে পারছি? সো এটা টোটাল আসতেছে হচ্ছে আমাদের 1200। এখন প্রবাবিলিটি কি? প্রবাবিলিটি হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। আর টোটাল ফ্রিকোয়েন্সি কি? নো রেস্ট্রিকশন, উইদাউট এনি রেস্ট্রিকশন যেটা, রাইট? মানে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল এন্ড 2 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? সো এই পুরো ভ্যালুটা আসবে হচ্ছে 5/378। তোমরা এইভাবে রেখে দাও, আনসার পাবা। আর যদি সেকেন্ড ভ্যালু লিখতে চাও তাহলে 0.0132। বুঝতে পারছি না বুঝতে পারিনি? মনিবা, আমার কাছে মাঝে মাঝে মনে হয় মনিবা ভিডিওতে নাই। মনিবা আসো? Yes, sir. তো তুমি কি বুঝছো না বুঝো নাই? আচ্ছা, বুঝেছি। আচ্ছা, এইবার এই কোশ্চেনের লাস্ট, এই পেপারের লাস্ট ম্যাথ, রাইট? কি বলতেছে আমাদেরকে? ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট সিলেকশনস অফ 5 letters from 9 letters in the word alligator which contains at least 1A and at most 2A. তাহলে আমি আগে কি কি অপশন হয় সেটা আমি লিখি। প্রথমে এ লাগবেই আমার, রাইট? তাহলে এভাবে লিখি আমরা 1A, মানে at least একটা এ, and no L। এটা হইতে পারে না? এইটা একটা অপশন হইতে পারে। আরেকটা অপশন কি হইতে পারে? 2A no L, right? 2A's and no L, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে তোমার হচ্ছে যে 1A and তোমার 1L, রাইট? কারণ বলছি at most একটা, একটার বেশি কিন্তু হইতে পারবে না। আরেকটা আবার এখানে কি হইতে পারে? 2A's আর এখানে হচ্ছে 1L। এই 4টা অপশন বাদে আর কোনো অপশন আছে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে? আর কোনো অপশন নাই। তাহলে এবার চিন্তা করো, একটা এ আসবেই, তাহলে নিলাম একটা এ। তাহলে বাকি 1 2 3 4, টোটাল ছিল কয়টা? 9টা। 9টার মধ্যে 2টা এ চলে গেছে। এখন যেহেতু একটা এ নিয়ে এসে এ আর কনসিডার করা যাবে না, আবার এল গুলো আসবে না। তাহলে রিমেনিং লেটার কয়টা? 5টা। আর এখানে তোমার চয়েস মানে বাকি আছে কয়টা? চয়েস বাকি হচ্ছে 4টা। তাহলে কত? 5C4 which is 5। বলতে পারি? আচ্ছা, এরপরে হচ্ছে এখানে 2টা এ নিতে বলছে, এ, ঠিক আছে? তাহলে রিমেনিং প্লেসে এল গুলো তখনও আসবে না। রিমেনিং প্লেস আছে 3টা, মানে রিমেনিং চয়েস আছে 3টা, আর তোমার টোটাল অপশন আছে 5টা। তা 5টা থেকে তোমার 3টা চুজ করতে হবে। তাহলে 5C3 which is 10। বুঝতে পারছি? এবার বলতেছে একটা এ একটা এল। ওকে ফাইন, তাহলে একটা এ নিলাম, একটা এল নিলাম, দেন এগেইন 3টা প্লেস, 3টা আমাদের স্পট বাকি আছে। এই 3টা স্পট আর 5টা লেটার থেকে সিলেক্ট করতে হবে। তাহলে 5C3 which is also 10। এ বলছে 2A's 1L, মানে এ এল দিলাম, অনলি 2টা স্পট বাকি, বাট লেটার কিন্তু 5টা থেকে চুজ করতে হবে। তাহলে 5C2 which is also 10। তাহলে তোমার টোটাল আসছে হচ্ছে তোমার 35। বোঝা গেছে?
sir. Okay. Goodbye. Bye, sir. Bye.